আসসালামু আলাইকুম। মাত্র ১ মিনিটে ফ্রাই প্যানে খোলা জালি পিঠা তৈরির সবচেয়ে সহজ রেসিপি। এই রেসিপিতে খোলা জালি পিঠা তৈরি করলে একটি পিঠাও কিন্তু নষ্ট হবে না। যারা কখনোই খোলা জালি পিঠা তৈরি করেনি তারাও কিন্তু এই খোলা জালি পিঠাটা তৈরি করতে পারবেন। প্রত্যেকটি খোলা জালি পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3 আই কুক। তাহলে চলুন দেখে নিই। খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ২ কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। তবে চালের গুঁড়া যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে সেই চালের গুঁড়াটাকে লো হিটে ৫ থেকে ৭ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেবেন। এরপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে। ফ্রিজের ডিম দিলে কিন্তু একদমই খোলা জালি পিঠাটা তৈরি হবে না। এরপর হাত দিয়ে ডিম, লবণ, চালের গুঁড়াটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিম, চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করবেন। খুব বেশি গরম পানি নেবেন না, আঙুল ডুবিয়ে রাখা যায় এমন তাপমাত্রার পানি নেবেন। অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নেব। যখন দেখতে পারবেন যে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, ঠিক তখনই এইভাবে করে ৫ মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। ৫ মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর আবার অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারেই দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে বেটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না। এই বেটারটা তৈরি করতে আমার প্রায় পুরো ১ মগ পানি লেগেছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে বেটারটা পুরোপুরি সেট হয়ে যাবে। ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বেটারটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন। দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না। এরপর খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কোনো প্রকার তেল ব্যবহার করব না। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর দিয়ে দেব বেটার। মনে রাখবেন যে পর্যন্ত ফ্রাই প্যান থেকে ধোঁয়া না উঠবে সে পর্যন্ত কিন্তু বেটারটা দিবেন না। বেটারটা দিয়ে দেওয়ার পর প্যানের হাতল ধরে এভাবে করে ঘুরিয়ে নিলেই দেখতে পারবেন যে গোল শেপের মতো হয়ে গেছে। এই সময়টাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। একদমই কিন্তু চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু ছিদ্র কেটে যাচ্ছে এই খোলা জালি পিঠাটার মধ্যে। এই মুহূর্তে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে দেওয়ার পর ৪০ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খোলা জালি পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন একটি হাতার সাহায্যে খোলা জালি পিঠাটাকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি খোলা জালি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্যানের মধ্যে এইভাবে করে বেটারটা দিয়ে দেব। যখন বেটারটা দিবেন মনে রাখবেন প্যানটা যেন খুবই গরম থাকে। প্যানটা যদি গরম না থাকে তাহলে কিন্তু খোলা জালি পিঠাগুলো একদমই ছিদ্র কাটবে না। প্যানের হাতল ধরে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপটা দিয়ে দিতে হবে। এরপরে দেখতে পারবেন যে অসংখ্য ছিদ্র কেটে যাচ্ছে পিঠাগুলোর মধ্যে। এরপর সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে থাকবে, কোনোভাবেই কিন্তু কমানো যাবে না। ঘড়ি ধরে ৪০ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে খোলা জালি পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটি হাতার সাহায্যে এভাবে করে খোলা জালি পিঠাটাকে তুলে নেব। আর হ্যাঁ, যদি আমার এই খোলা জালি পিঠাটা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।